সাকিব সব দিক দিয়ে পারফেক্ট। উনি কিন্তু অনেক মেয়েদের ক্রাশ। রেকর্ড সব ভেঙে দিচ্ছে। প্লিজ তাড়াতাড়ি দেখে ফেলেন টিকিট কেটে। এখন দরদ দেখতে এসেছি, আগে আমি তুফান দেখেছি, এখন দরদটাও দেখতে চাই। মনে হয় না কেউ আজ পর্যন্ত করতে পারছে, ভবিষ্যতেও করতে পারবে কিনা জানি না। অনন্য মামুন বেস্ট, শাকিব খান বেস্ট। লাস্টের পার্টটা অনেক ইমোশনাল ছিল, খুব ভালো লাগছে। জুলাই বিপ্লবের পরে রিলিজ হবে কবে, মনটা মানছিল না, তাই আমরা ফ্রেন্ডরা মিলে আর কি চলে আসলাম ছবি দেখতে আর কি। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই কিন্তু মানে উনি কিন্তু অনেক মেয়েদের ক্রাশ। দরদ আমাদের দেশি সিনেমা, আমাদের নায়ক দেশি, আর শাকিব খানের শেষের 2-3টা ছবি খুবই হিট করছে, তো অনেক প্রত্যাশা নিয়ে আসছি, দেখি কি হয়। সাধারণ একটা মুভি, আসলে আমরা এইরকম মুভি আমি কখনো দেখি নাই। আমি ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে দেখলাম, খুবই ভালো হয়েছে। ছবির শেষের দিকে পার্টটা সুন্দর হয়েছে, যে ছবিতে ও লাস্টে যে হাসিটা দেয় সেটাই টপ লেভেলের গল্প। পুরো মুভিটাই অনেক ইন্টারেস্টিং ছিল। 10 আমার কাছে অনেক ভালো লেগেছে। সাকিব সব দিক দিয়ে পারফেক্ট। ওই লম্বা চূড়া বডি ফিটনেস একটা নায়কের মতোই, তার জন্যই ভালো লাগে। আর মন থেকে আর ভালো লাগে, ছোট থেকেই ভালো লাগে। সো আমি বলবো যে মানে যারা এখনও কেউ দেখেননি, মানে প্লিজ তাড়াতাড়ি দেখে ফেলেন টিকিট কেটে। মানে অস্থির। ইটস মানে সাকিবের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট। সব রেকর্ড ভেঙে দিচ্ছে। তুফান 19 পয়েন্ট কতদিন সামথিং, আর দরদ গেছে 30 পয়েন্ট। মানে ইচ্ছারা এটা শাকিব খানের ফার্স্ট টাইম রেকর্ড সব ভেঙে দিচ্ছে। ওরা আসলে সময় পেলে বসুন্ধরায় আসতে চায়, কারণ প্রায় সময় ওরা দেখা গেছে যে বাসায় থাকে। তো এখন সাকিব খানের এর আগের আমরা কোন মুভিটা দেখেছিলাম যেন, তুফান, এরপরে এখন বলতেছে যে দরদটা দেখবে, এই জন্য আসা হয়েছে।